আসসালামু আলাইকুম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 2.1 নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তোমাদের এই অধ্যায়ের মূল বইয়ের 11 নম্বর অঙ্কটি করব এবং এই অঙ্কটি ভেন চিত্রের অঙ্ক এবং ভেন চিত্র কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয় এবং আশা করি তোমরা ক্লাসটি এনজয় করবা। তো চলো শুরু করা যাক। আমাদের অঙ্কটিতে বলছে কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। দুইটি খেলাই পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা 10। কতজন শিক্ষার্থী দুইটি খেলাই পছন্দ করে না তা ভেনচিত্রের সাহায্যে নির্ণয় করে। খুবই মজার একটা অঙ্ক। আমাদের যে ডাটাগুলো এখান থেকে দিয়ে দিয়েছে সেই ডাটাগুলো কি দেখো, টোটাল শিক্ষার্থীর সংখ্যা দিয়েছে 30 জন। ফুটবল খেলা পছন্দ করে 20 জন, ক্রিকেট খেলা পছন্দ করে 15 জন, আবার দুইটি খেলাই মানে ক্রিকেট এবং ফুটবল উভয় খেলাই পছন্দ করে 10 জন। বলছে যে কতজন পছন্দ করে না, এটা ভেন চিত্রের সাহায্যে নির্ণয় করতে বলছে। তো অঙ্কটি আমরা আগে যদি ভেন চিত্রের মাধ্যমে দেখাই, কিভাবে আমরা ভেন চিত্রের মাধ্যমে নির্ণয় করতে পারি সেটা আগে দেখি। আমরা ভেন চিত্র সবসময় একটা আয়তক্ষেত্র হয়, ভেন চিত্র হয় সবসময় একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের মধ্যে ভেন চিত্রের যে ডাটাগুলো দিয়েছে সেই ডাটাগুলো নির্ণয় করতে হয় বা বসাতে হয় এবং এইটা হচ্ছে টোটাল এই যে 30 জন শিক্ষার্থী তার একটা ভেন চিত্র, তার মানে এই আয়তক্ষেত্রই হচ্ছে 30 জন শিক্ষার্থীর সেট। এর মধ্যে আমাদের কি কি দেওয়া আছে দেখো, ফুটবল খেলা পছন্দ করে, ক্রিকেট খেলা পছন্দ করে। এই যে একটা ভেন চিত্রের মধ্যে যে আবার ছোট ছোট যে সেটগুলা দেয়া থাকে, এই সেটগুলাকে বৃত্ত আকারে লিখতে হয়, বৃত্তাকারে প্রকাশ করতে হয়। তাহলে এখন আমাদের দুইটা বৃত্ত হবে, কারণ এখানে ফুটবল খেলে পছন্দ করে এবং ক্রিকেট খেলা পছন্দ করে। তাহলে কয়টা হচ্ছে? দুইটা। এখন অনেকেই বলতে পারো আবার দুইটা খেলাই তো পছন্দ করে, এরকম আছে। হ্যাঁ, কিন্তু তাও তো ফুটবল এবং ক্রিকেট মিলে, বাইরের কোনো খেলা তো আসতেছে না। তাহলে মোট এখানে এর মধ্যে সেট হবে, টোটাল বৃত্ত হবে দুইটা এবং এই বৃত্ত দুইটা পরস্পর ছেদি হবে। কেন পরস্পর ছেদি হবে সেটা বলতেছি। তাহলে এই বৃত্তটা ফুটবল খেলা পছন্দ করে, ফুটবলকে এফ দ্বারা লিখতে হয়, এই জন্য আমরা এঁকে দিলাম এফ। এই বৃত্তটা ক্রিকেট খেলা পছন্দ করে যারা, তারা, এর নাম দিলাম আমরা সি। এখন দেখো এই দুইটা বৃত্ত কেন পরস্পর ছেদি হলো, কারণ কিন্তু আমাদের বলে দিছে দুটি খেলাই পছন্দ করে। তার মানে এই যে টোটাল ফুটবল খেলা পছন্দ করে এমন ছিল শিক্ষার্থীর সংখ্যা 20, আর ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা ছিল কত? 15। দুইটি খেলাই পছন্দ করে, তার মানে এই যে 20 জন ফুটবল খেলা পছন্দ করে এদের ভিতরে অনেকে আবার ক্রিকেট খেলাও পছন্দ করে। আবার এই যে 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে এদের মধ্যে আবার অনেকেই ফুটবল খেলাও পছন্দ করে। এই জন্যই আমরা এই কমন জায়গাটুকু রেখেছি। কমন কমন জায়গার মধ্যে দেখো ফুটবলও আছে, ক্রিকেটও আছে, তার মানে উভয় খেলা যারা পছন্দ করে তারা থাকবে এর মধ্যে। তাহলে এখন যদি আমরা ডাটাগুলো বসাই, উভয় খেলা পছন্দ করতেছে কতজন? 10 জন। তাহলে এখানে আমরা বসাতে পারি 10 জন। দেখো এখন ফুটবল খেলা পছন্দ করতেছিল কতজন? 20 জন। এই যে 10 জন উভয় খেলা পছন্দ করে, এরা তো ফুটবলও পছন্দ করে, কারণ ফুটবলের মধ্যেও আছে এরা। তাহলে শুধু ফুটবল পছন্দ করে কারা? মানে উভয় খেলা না, শুধু ফুটবল খেলাই পছন্দ করে। টোটাল যে ফুটবল খেলা 20 জন পছন্দ করতেছিল তার মধ্যে 10 জন কিন্তু বাদ হয়ে গেছে আগে। এই কারণে এই 10 জন শুধু ফুটবল না, এরা ক্রিকেটও পছন্দ করে। শুধু ফুটবল পছন্দ করে এই যে 20 জন ফুটবল থেকে 10 জন বাদ দিয়ে দিলে আমরা পাবো কতজন? 10 জন। টোটাল যে 20 জন ফুটবল খেলা পছন্দ করতেছিল তার মধ্যে 10 জন উভয় খেলা পছন্দ করতেছে, ফুটবল ক্রিকেট দুটোই। আর এই 10 জন শুধু ফুটবল খেলা পছন্দ করে, এরা ক্রিকেট খেলা পছন্দ করে না। ওকে, এবার আমরা ক্রিকেটের দিকে তাকাই। ক্রিকেট খেলা পছন্দ করে টোটাল 15 জন। এর মধ্যে 10 জন আছে যারা উভয় খেলা, তার মানে ক্রিকেট এবং ফুটবল এই দুটো খেলাই পছন্দ করে। তাহলে শুধু ক্রিকেট খেলা পছন্দ করে কতজন? তাহলে এই 15 জনের মধ্যে 10 জন তো চলে গেছে উভয়ের মধ্যে। যে বাকি আছে 5 জন, এই 5 জন শুধু ক্রিকেট খেলা পছন্দ করে, আর কোনো খেলা পছন্দ করে না। তাহলে এই শুধু ক্রিকেট খেলা পছন্দ করে 5 জন। এখন দেখো আমরা টোটাল কতজন পেলাম? 10 জন, 10 জন, 5 জন। তার মানে শুধু ফুটবল খেলা পছন্দ করে 10 জন, শুধু ক্রিকেট খেলা পছন্দ করে 5 জন, আর ফুটবল ক্রিকেট উভয় খেলাই পছন্দ করে 10 জন। টোটাল আমরা পেয়ে গেলাম 25 জন, তাই না? এই 25 জন কিন্তু কোনো না কোনো খেলা পছন্দ করে, হয় দুটো খেলাই পছন্দ করে অথবা যে কোনো একটি খেলা পছন্দ করে। এখন আমাদের মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল কত? 30 জন।
30 থেকে আমরা 25 জন পেয়ে গেছি যারা কোনো না কোনো খেলা পছন্দ করে, হয় ফুটবল পছন্দ করে, না ক্রিকেট পছন্দ করে, অথবা উভয়টিই পছন্দ করে। কিন্তু যে বাকি যে 5 জন থেকে গেল, 30 থেকে 25 বাদ দিয়ে দিলে বাকি 5 জন থাকে, এই 5 জন দেখো তো ফুটবলও পছন্দ করে না, ক্রিকেটও পছন্দ করে না। তাহলে এরা কোনো খেলাটাই পছন্দ করে না, এটাই কিন্তু আমাদের নির্ণয় করতে বলছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা ভিন্ন চিত্রের সাহায্যে কিভাবে নির্ণয় করলাম। তাহলে আমাদের এখন যদি বলতো যে কোন খেলাটি পছন্দ করে না, যেটা নির্ণয় করতে হবে, তাহলে আমরা লিখতে পারি কি 30 থেকে 25 বাদ যাবে, কারণ টোটাল শিক্ষার্থীর সংখ্যা 30 জন, আর এই 25 জন হচ্ছে এরা কোনো না কোনো খেলা পছন্দ করে। তাহলে কোনো খেলাই পছন্দ করে না, এই মোট থেকে এটা বাদ দিলে 5 জন, এই 5 জনই হবে আনসার, কোনো খেলাই পছন্দ করে না। আশা করি তোমরা সহজে ভেন চিত্রের মাধ্যমে কিভাবে বের করলাম শিক্ষার্থীর সংখ্যা, এটা বুঝতে পেরেছো। এখন তোমাদের যখন এই অঙ্কটা থাকবে গতে থাকবে, তখন তো তোমরা এইভাবে যে মুখে মুখে বলে দিলাম এভাবে বললে হবে না, একটু লেখালেখি করতে হবে, তাই না? এই যে বোঝালাম যে এফ ধরছি আমরা ফুটবল খেলা যারা পছন্দ করে তাদের সেট, সি ধরছি যারা ক্রিকেট খেলা পছন্দ করে তাদের সেট, টোটাল আয়তকার ক্ষেত্রটি ধরছি আমরা মোট শিক্ষার্থীর সংখ্যার সেট, এই কথাগুলো একটু লিখতে হবে। ওকে, তাহলে আমরা এখন দেখি যে কিভাবে লিখতে পারি, এবং এই অঙ্কটিও দুইভাবে করা যায়, একটা হচ্ছে টোটাল লিখে লিখে, আর একটা হচ্ছে সূত্রের সাহায্যে। আমরা দুইটা প্রসেসই তোমাদের দেখাবো। তাহলে আমরা এখন লিখতে পারি, ধরো একটা আয়তক্ষেত্র আমরা ভেন চিত্র আগে এঁকে ফেললাম এখানে। এটা এফ, এটা সি। ওকে, এখন আমরা লিখলাম যে ধরি বা মনে করি, যেটাই বলো না কেন, যে মনে করি ভেন চিত্রের আয়তক্ষেত্রটি, ভেন চিত্রের আয়তক্ষেত্রটি কি? মোট শিক্ষার্থীর সংখ্যা, মোট শিক্ষার্থীর সংখ্যার সেট, মোট শিক্ষার্থী সংখ্যার সেট এস, এর নাম দিলাম আমরা কি? এস নাম দিলাম। ওকে, যারা ফুটবল খেলা পছন্দ করে তাদের সেট, তাদের সেট আমরা কি লিখছি? এফ। এবং যারা ক্রিকেট খেলা পছন্দ করে তাদের সেট কি লিখলাম? সি। একটু বড় করে লিখি না, আলাদা করে, তাহলে বুঝবা। ওকে, তাহলে এই যে এখানে ভেন চিত্রে আমরা যা যা লিখছি সেটা কিন্তু এখানে প্রকাশ করতেছি। তাহলে একে আমরা বলতে পারি কি? এস, তাই না? ওকে, এফ সি পাইলাম। এখন এই ভেন চিত্রের মধ্যে দেখো ছোট ছোট আবার 4টি নিঃছেদ সেট হয়েছে। কি কি? এ একটা নিঃছেদ সেট, এ একটা নিঃছেদ সেট, এ একটা নিঃছেদ সেট, এবং এই যে ফাঁকা অংশ এ একটা নিঃছেদ সেট। টোটাল 4টা নিঃছেদ সেট হয়েছে। যে এই 4টা নিঃছেদ সেটের আমরা 4টা নাম দিতে পারি। সে 4টে নাম তুমি A1, A2, A3, A4 অথবা এ বি সি ডি ইচ্ছা মতো দিতে পারো। আমরা ধরো একে দিলাম এ দ্বারাই দিলাম, ধরো এটাকে নাম দিলাম আমরা ছোট হাতের A1, এটার নাম দিলাম A2, এটার নাম দিলাম A3, এটার নাম দিলাম A4। ওকে, এখন আমাদের যেটা বলছে সেটা হচ্ছে এই যে 4টা সেটে যে বিভক্ত হয়েছে নিচে সেটে, এটা আমাদের লিখে ফেলি তাইলে। যেহেতু আমরা দুইটা ফুটবল খেলার সেট এবং ক্রিকেট খেলার সেট লিখে ফেলছি, তাহলে এখন লিখতে হবে অতএব ভেন চিত্রটি 4টি নিঃছেদ সেটে বিভক্ত হয়েছে। অতএব ভেন চিত্রটি 4টি নিঃছেদ সেটে বিভক্ত হয়। যাদেরকে একটা নাম দিয়ে দিছি আমরা, তাই না? যাদেরকে A1, A2, A3 ও A4 দ্বারা চিহ্নিত করা হয়েছে। ওকে,
আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। এটা কি আমরা যে ভেন চিত্র আঁকলাম, এই ভেন চিত্রের মধ্যে কি কি আঁকছি, কি কি আছে, দৃশ্য দেখে দেখে, চিত্র দেখে দেখে আমরা এটা লিখছি, আর কিছুই না। ওকে, এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদের এই যে কমন যে অংশটুকু, এটা কি ফুটবল খেলা পছন্দ করে, তাই না? তাহলে আমরা ফুটবল এবং ক্রিকেট খেলা পছন্দ করি, মানে উভয় খেলা পছন্দ করি। আমরা লিখতে পারি যে উভয় খেলা পছন্দ করে তাদের সেট। উভয় খেলা পছন্দ করে যারা, তাদের সেট। তাদের সেটকে আমরা প্রকাশ করছি কি দ্বারা? A2 দ্বারা। তাহলে এই A2 কি দেখো তো, F ইন্টারসেক্ট C। তার মানে ফুটবল এবং ক্রিকেটের মধ্যে যারা কমন আছে, তার মানে যারা ফুটবলও পছন্দ করে, ক্রিকেটও পছন্দ করে, তাদেরকে আমরা কি বলতে পারি? ফুটবল ইন্টারসেক্ট ক্রিকেট, এই দুইটা খেলাই যারা পছন্দ করে, তারাই তো উভয় খেলা পছন্দ করতেছে। তাহলে এখানে লিখতে পারি যার সদস্য সংখ্যা, ওকে, যার সদস্য সংখ্যা কি বলতো, কতজন? 10 জন। এই যে উভয় খেলা পছন্দ করে এই অংশটা, যার সদস্য সংখ্যা হচ্ছে 10 জন। এবার আমরা লিখতে পারি শুধু ফুটবল খেলা পছন্দ করে, শুধু ফুটবল খেলা পছন্দ করে তাদের সেট। শুধু ফুটবল খেলা পছন্দ করে তাদের সেটটা কি দেখো তো, A1। এর এই অংশটুকু হচ্ছে A1, যারা শুধু ফুটবল খেলা পছন্দ করে, A1। তাহলে শুধু ফুটবল খেলা পছন্দ করে, তাহলে কি হবে বলতো? এই ওয়ানের মানটা, এই যে টোটাল যে ফুটবল খেলা পছন্দ করতো, সেখান থেকে আমাদের বিয়োগ হবে কি? উভয় খেলা যারা পছন্দ করে, ফুটবল খেলা পছন্দ করে, এই সেটটাকে আমরা বলেছিলাম কি? এফ। এই যে ফুটবল খেলা পছন্দ করে, এখান থেকে মাইনাস হবে, মাইনাস হবে কত? A2, অথবা F ইন্টারসেক্ট C, আমরা A2 দিলাম। তারপরে টোটাল ফুটবল খেলা যারা পছন্দ করে, এখান থেকে উভয় খেলা যারা পছন্দ করে তাদের বাদ দিয়ে দিলাম, দিলে যারা থাকবে তারা শুধু ফুটবল খেলা পছন্দ করে। তাহলে এখানে আমরা পাইছি কি? যার সদস্য সংখ্যা, কয়জন শুধু ফুটবল খেলা পছন্দ করে? টোটাল ছিল ফুটবল খেলা পছন্দ করে 20 জন, সেখান থেকে 10 জন উভয় খেলা পছন্দ করে, সমান সমান পেলাম 10 জন। ওকে, তাহলে শুধু ফুটবল খেলা পছন্দ করে তাদের সেট পেয়ে গেলাম। A3টা কি? শুধু ক্রিকেট খেলা পছন্দ করে। একইভাবে আমরা লিখতে পারি শুধু ক্রিকেট খেলা পছন্দ করে তাদের সেট। তাদের সেটকে আমরা প্রকাশ করছি A3 দ্বারা, তাহলে এটা C থেকে বিয়োগ হবে কি? A2। তার মানে সি সেটটা ছিল কি? ক্রিকেট খেলা যারা পছন্দ করে তাদের থেকে মাইনাস হচ্ছে কি? যে যারা উভয় খেলা পছন্দ করে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি? শুধু ক্রিকেট খেলা যারা পছন্দ করে। লিখতে পারি যার সদস্য সংখ্যা কতজন? টোটাল ক্রিকেট খেলা পছন্দ করতেছিল 15 জন, উভয় খেলা পছন্দ করে 10 জন, বিয়োগ করে দিলাম, তাহলে থাকবে কত? 5 জন। ডাটা কিন্তু আমরা মোটামুটি সবই পেয়ে গেছি, তাই না? এখন আমাদের লিখতে হবে কি? এই A4 কি তাইলে? এই A4 হচ্ছে যে একটি অথবা উভয়টি খেলা পছন্দ করে, তার মানে একটি খেলা অথবা উভয় খেলা পছন্দ করে তাদের সেট। একটি খেলা এবং উভয় খেলা পছন্দ করে, কি করতে হবে? A1, A2 আর A3, এই তিনটাই যোগ হবে, তাই না? তাহলে এখানে আমরা লিখতে পারি যে একটি, এখানে যে কোনো একটি, যে কোনো একটি অথবা উভয় খেলা পছন্দ করে তাদের সেট, তাই না? তাদের সেটকে আমরা বলতেছি কি? A4, তাই না? যার সদস্য সংখ্যা সমান সমান কত দেখো, শুধু ক্রিকেট খেলা পছন্দ করে, শুধু ফুটবল খেলা পছন্দ করে 10 জন, উভয় খেলা পছন্দ করে 10 জন, আর 5 জন আছে শুধু ক্রিকেট খেলা পছন্দ করে। একটি অথবা উভয়টি খেলা, কতজন তাইলে আসতেছে সদস্য সংখ্যা? 25 জন। পেয়ে গেলাম। এখন আমরা লিখবো কি? কোনো খেলাই পছন্দ করে না। টোটাল ছিল কত? এস থেকে আমাদের
এই যে এফ ইউনিয়ন সি এটা বিয়োগ হবে। তার মানে এই যে যে কোনো একটি খেলা পছন্দ করে এই যে এ ফোরটা এস থেকে বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি অতএব কোনো খেলায় পছন্দ করে না এরূপ শিক্ষার্থীর সংখ্যা সমান সমান কি হবে, এই এস থেকে বিয়োগ হবে কি এ4। এসটা কি টোটাল শিক্ষার্থীর সেট, আর এ4টা কি যে কোনো একটি অথবা উভয় খেলা পছন্দ করে যারা। তাহলে যা সদস্য সংখ্যা এস এর মান ছিল কত 30 মাইনাস এ4 এর মান পেয়েছি কত 25, তাহলে পেয়ে গেলাম কত 5 জন বিয়োগ করলে। এটাই হচ্ছে আমাদের কোনো খেলায় পছন্দ করে না তাদের সেট। দেখো অঙ্কটি যদি তোমরা লিখে করো তাও আশা করি বুঝতে পেরেছো এটা, কিন্তু লিখে যদি করো তাহলে কিন্তু তোমার অনেক লেখা লাগছে, তাই না? এই যে প্রতিটা সেট আলাদা আলাদা করে নাম লিখতে হচ্ছে তাদের, এদের সদস্য সংখ্যাকে বের করতে হচ্ছে আলাদা করে। এর চেয়ে সবচেয়ে ভালো আমি পরামর্শ দিব যেটা হচ্ছে তোমরা সূত্রের সাহায্য করতে যদি পারো। আমি এখন তোমাদের সূত্রের সাহায্যে কিভাবে করে সেটা দেখাই। ওকে, এটাও করতে পারো, তোমার যদি কারো ভালো লাগে এটাও অবলম্বন করতে পারো, কোনো সমস্যা নাই, অ্যান্সার একই হবে, কোনোটাই ভুল না। ওকে, আমরা এবার যদি সূত্রের সাহায্যে দেখাই, দেখো তাহলে এইটুকু ঠিক আছে, এইভাবেই লিখতে হবে এইটুকু, যে মনে করি ভেনচিত্রের আয়তক্ষেত্রটি মোট শিক্ষার্থীর সংখ্যা সেট এটা হচ্ছে এস, যারা ফুটবল খেলা পছন্দ করে তাদের সেট এফ, যারা ক্রিকেট খেলা পছন্দ করে তাদের সেট সি। এই পর্যন্ত ঠিক আছে। এখানে চিত্রে যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে আমরা আগে যে চারটা নিঃশেষ সেটে ভাগ করেছি সেই ভাগটা এখানে লেখা লাগবে না, যে চারটি নিঃশেষ সেটে ভাগ করেছি এখানে মাঝখানে এই অংশটুকু কি বলতো এফ ইন্টারসেক্ট সি, তাই না? এফ ইন্টারসেক্ট সি আমরা এভাবে দেখাতে পারি। ওকে, এখন এখান থেকে আমরা কি কি ডাটা পাচ্ছি সেটা আমরা লিখব। তাহলে প্রদত্ত ডাটা বা প্রাপ্ত ডাটা, যে প্রদত্ত ভেন চিত্র থেকে প্রাপ্ত ডাটা, এটা আমরা লিখতে পারি প্রদত্ত ভেন চিত্র থেকে প্রাপ্ত ডাটা, প্রাপ্ত তথ্য লিখতে পারি, তাই না? পুরো বাংলায় প্রাপ্ত তথ্য কি পেয়েছি দেখো, নাম্বার অফ এস। নাম্বার অফ এস মানে কি, এস সেটের সদস্য সংখ্যা কতজন ছিল 30। ওকে, নাম্বার অফ এফ, এফ সেটের সদস্য সংখ্যা, তাই না? কত ছিল 20। ওকে, তারপরে পেয়েছি কি নাম্বার অফ সি, তার মানে ক্রিকেট খেলা যারা পছন্দ করে এদের সদস্য সংখ্যা পেয়েছি কত 15। নাম্বার অফ এফ ইন্টারসেক্ট সি, মানে দুইটি খেলায় যারা পছন্দ করে এদের এদের সংখ্যা পেয়েছি কত 10। এই ডাটাগুলো কিন্তু আমরা পেয়েছি এখানে, সেগুলো আমরা লিখতেছি। ওকে, তাহলে আমরা কি পেলাম, টোটাল শিক্ষার্থীর সংখ্যা পেয়ে গেলাম, যারা ফুটবল খেলা পছন্দ করে তাদের সংখ্যা পেয়েছি, যারা ক্রিকেট খেলা পছন্দ করে তাদের সংখ্যা পেয়েছি, যারা উভয় খেলা পছন্দ করে তাদের সংখ্যা পেয়েছি। এখন আমরা কি লিখবো, কোনো খেলাই পছন্দ করে না যারা, আর একটা রাখা লাগবে সেটা হচ্ছে যে কোনো একটি অথবা উভয় খেলা পছন্দ করে। তাহলে আমরা লিখতে পারি যে কোনো একটি অথবা উভয় খেলা পছন্দ করে তাদের সংখ্যা বের করি। যে কোনো একটি অথবা উভয় খেলা পছন্দ করে, এদের সংখ্যাটা কি হবে দেখো তো, নাম্বার অফ এফ ইউনিয়ন সি। এই যে নাম্বার অফ এফ ইউনিয়ন সি এটা হচ্ছে যে কোনো একটি খেলা পছন্দ করে অথবা উভয় খেলাই পছন্দ করে। এইটা বের করার সূত্রটা কি, নাম্বার অফ এফ ইউনিয়ন সি এটা বের করার সূত্র কি, সেটা হচ্ছে নাম্বার অফ এফ প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এফ ইন্টারসেক্ট সি। এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে যে এফ ইউনিয়ন সি, নাম্বার অফ এফ ইউনিয়ন সি, তার মানে যে কোনো একটি খেলা অথবা উভয় খেলাই পছন্দ করে যারা তাদের সেট। এর সূত্রটা কি, নাম্বার অফ এফ যোগ নাম্বার অফ সি, এই নাম্বার অফ এফ নাম্বার অফ সি যেই দুইটা সেটের ইউনিয়ন করতেছি সেই দুইটা সেটের যোগফল বিয়োগ এই দুইটা সেটের ইন্টারসেকশন। এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো তো, নাম্বার অফ এফ আমরা কত পেয়েছি, নাম্বার অফ এফ পেয়েছি আমরা 20
যোগ নাম্বার অফ সি পেয়েছি কত 15 বিয়োগ নাম্বার অফ এফ ইন্টারসেক্ট সি, উভয় খেলা পছন্দ করে 10 জন, তাহলে কত হচ্ছে 20 15 35 মাইনাস 10, তাহলে কত আসতেছে 25, 35 থেকে 10 গেলে 25, তাহলে আমরা পেয়ে গেলাম কি যে কোনো একটি খেলা অথবা উভয় খেলা পছন্দ করে দিচ্ছে। এখন আমাদের লাগবে কোনো খেলাই পছন্দ করে না, তাহলে এখন লিখতে পারি কি যে কোনো খেলায় পছন্দ করে না। এদের সেটটা কি হবে, এদের সেটটা টোটাল এই সেট থেকে বার হয়, তাই না, প্রাইম বলে এটাকে। তুমি এটা প্রাইমটা দেখাতেও পারো এখানে, নাও দেখাতে পারো, আমি ডাইরেক্ট না দেখাই করে দিলাম, কারণ অনেকেই যারা সায়েন্সে তারা খুব ভালো বুঝবা, কারণ এটা হায়ার ম্যাথের সূত্র, সাধারণত হায়ার ম্যাথের যে সেটের অঙ্কগুলা ভেন চিত্রের আমরা এইসব সূত্র ধরে করি। আর যারা জেনারেল ম্যাথ করো তারা কিন্তু সাধারণত এই সূত্রটা কম ব্যবহার করে, যে লিখে নিলাম এর আগে এইভাবেই করতে থাকে। পরামর্শ হচ্ছে এটাই করবা, এটা সহজ পদ্ধতি সূত্রের সাহায্যে। কোনো খেলায় পছন্দ করে না, কোনো খেলায় যারা পছন্দ করে না তাদের কি হবে, দেখো তো নাম্বার অফ এস টোটাল সংখ্যা থেকে বিয়োগ হবে কি নাম্বার অফ এফ ইউনিয়ন সি, তার মানে টোটাল যে শিক্ষার্থীর সংখ্যা ছিল সেখান থেকে বিয়োগ হবে যে কোনো একটি খেলা অথবা ওই খেলা যারা পছন্দ করে সেটা বিয়োগ হবে, তাহলে কোনো খেলায় পছন্দ করে না পেয়ে যাচ্ছি। নাম্বার অফ এস আমরা কত পেয়েছি, দেখো নাম্বার অফ এস পেয়েছি আমরা 30 মাইনাস যে কোনো একটি অথবা উভয় খেলা পছন্দ করে তাদের সংখ্যা পেয়েছি 25, কোনো খেলায় পছন্দ করে না আমরা পেয়ে গেলাম 5 জন বিয়োগ করলে, তাই না, এটাই হচ্ছে অ্যান্সার, যে কোনো খেলায় পছন্দ করে না তাদের সংখ্যা হচ্ছে 5, এটাই ভেন চিত্রের মাধ্যমে আমরা নির্ণয় করলাম। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো, এবং এই অঙ্কগুলা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, মানে অনেকবার পরীক্ষাতে এসেছে বিগত সালের বিভিন্ন বোর্ড এই কোশ্চেন গুলা। এই জন্য তোমাদের আমার পক্ষ থেকে তোমাদের জন্য পরামর্শ হচ্ছে এই অঙ্কগুলা বারবার প্র্যাকটিস করবা, এবং এই ধরনের অঙ্ক যত বোর্ডে যতভাবে এসেছে সেগুলো প্র্যাকটিস করবা। যদি বুঝতে কারো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবা, আমরা সেই কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আর তোমাদের জন্য একটা কোশ্চেন রেখে ক্লাসটা শেষ করি, সেটা হচ্ছে আমরা যখন লিখিত আকারে কোশ্চেনটি অ্যান্সার করেছি তখন আমরা বলেছিলাম যে 4টি নিঃছেদ ছেদে ভাগ করেছে, নাম দিয়েছিলাম A1 A2 A3 A4। আমার প্রশ্নটা হচ্ছে ইন্টারসেক্ট করলে নিঃছেদ ছেদ হতে পারে, ছেদ ছেদ হতে পারে, আমরা কেন ছেদ ছেদ না বলে নিঃছেদ ছেদ বললাম। আশা করি কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো, যারা বুঝতে পেরেছো তারা অবশ্যই কমেন্টে জানাবা যে আসলে কেন এটাকে নিঃছেদ ছেদ বলা হয়েছে। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা এই অধ্যায়ের পরবর্তী যে অঙ্ক সে অঙ্ক নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।